অভিযোগ আছে? আমাদের ধান ক্ষেত নিয়ে গত যে ফ্লাড কিছুদিন আগে গেল, এই ফ্লাডে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক যারা হয়েছে, প্রায় কৃষকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইছে না আমাদের পঞ্চায়েতের কাছে অভিযোগ জানানি সত্ত্বেও। এবং দেখা গেছে, যদিও নাম বলা যাবে না, এক ফোয়া জায়গা নাই, শুধু তার একটা বাড়ি বিটে আছে, সেও কিন্তু সাহায্য পাইয়া গেছে, কিন্তু প্রকৃত কৃষক সকল বঞ্চিত। আপনাদের কি কি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল? সবজি ধান সবজি এটা প্রচুর হয়েছে, যেটা ঘর বাড়ি নষ্ট তো হয়েছে। এগুলা ফ্লাড উঠলে পরে বাড়িঘরের অবস্থা কি হয়, একটা মাস বাড়িঘর সংস্কার করতে হয়, নিজেরা অন্য কাজকর্ম করা গেছে না। ধান খেতের আমরা তো কৃষক, প্রকৃত কৃষক, জায়গার মায়া, পরিবার পরিচালনার ক্ষেত্রে আমরা কাঞ্চনপুর দশদা ধর্মনগর টাকিয়া আলির চারা এটা হাজার হাজার টাকা খরচ করিয়া নিয়ে আমরা চারা আবার লাগাইয়া তখন কিছুটা হইলেও ঈশ্বরের কৃপায় আমরা পাইনি, কিন্তু সরকারি কোনো কৃপা আমরা পাইছি না। এটাই আমরা দুঃখিত। এবং দেখলাম প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যে ডাস্টবিন দেওয়া হয়েছে মানুষের পাওয়ার জন্য। আপনারা গিয়ে পঞ্চায়েত অফিস দেওয়া হয়েছে, আর পঞ্চায়েত অফিসের মধ্যে ডাস্টবিনের টাল মারা, অন্য কোনো মানুষকে দেওয়া হয়েছে না। এটারও ব্যাপারটা আমরা বুঝতাম পারছি কিসের না। ডাস্টবিন? ডাস্টবিন বলতে আবর্জনা ফেলানোর জন্য বালতি, এটা কি বাড়ি বাড়ি দেওয়া হয়েছে? বাড়ি বাড়ি দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা পাইছেন? না, আমরা পাইছি না। আচ্ছা, তো বিরাট অংশ পাইছে না। ধান ক্ষেত নিয়ে কি বলতে চান? ধান ক্ষেত নিয়ে আমরা প্রান্তিক চাষি, আমরা বড় চাষি নাই, এটার উপরে আমরা নির্ভরশীল। তো ভাবছিলাম মেম্বার প্রধান পঞ্চায়েতের জানানি পরে এমএলএ মন্ত্রীর মাধ্যমে কিছু কিছু মানুষের সাহায্য পাইতেছে, আমরাও পাইব, কিন্তু এটার থেকে এখন থেকে আমরা বঞ্চিত। পয়লা কইলো আচ্ছা আইলে পরে পাইবা, এরপরে কয় না এটা শেষ, আর মিলতো নাই, এই ধরনের পরিস্থিতি। আচ্ছা, মন্ত্রী কে? ওনার নাম মন্ত্রী কি? আমাদের সুধাংশু দাস, কোন বিধানসভার? ফটিকরায় বিধানসভা। কত নং বিধানসভা সেটা? এটা 51 নং বিধানসভা। আচ্ছা, উনি কি বলেছিল? উনি তো আমাদের নির্বাচনের পরে আমাদের এলাকাতে আমরা তো দেখতে পাইনি, কারণ আমরা তো ক্ষেত কৃষি করিয়া খাওয়া মানুষজন, তার বাড়িতে মন্ত্রী থাকে আগরতলা, আমরা যোগাযোগ করবো, আমরা তো পঞ্চায়েতের মাধ্যমে যোগাযোগ করছি, তো কোনো সাড়া পাইছি না। এখন জানি না পঞ্চায়েত মন্ত্রীর লোক যোগাযোগ করছে কিনা, আমরা তো বঞ্চিত, এখন কি করবো। যে সবজির যে ক্ষেত নষ্ট হয়েছে, এই যে আপনি দেখতেছেন স্নেহ ফুটাইতেছেন, এটা কি পরিমাণ সবজি হয়, গাড়ি দিয়ে সবজি নিতে লাগে এই সমস্ত জায়গায়। এটা আবার নতুনভাবে ফ্লাইটের উপরে ধুয়াইছে, এটা ধ্বংস সব, গাড়ি দিয়ে সবজি নিতে হয়। এটা তো অল্প জায়গা দেখতেছেন, কিন্তু বিরাট এরিয়া। আমাদের বাড়ির এইদিকে আমারও আমি দেখছি প্রায় 30,000 টাকা সবজি গাছও নষ্ট হয়েছে। সেখানে অন্তত পক্ষে 50-60,000 টাকা সবজি গাছ নষ্ট হয়েছে। তো তার বিনিময়ে যদি আমরা সরকারি প্রশাসনিক 10টা টাকা আমরা পাইতাম, তো বুঝলাম যে সরকারের আমরার প্রতি একটু দরদ আছে। আমরা তো দেখতেছি যে সরকারটা বোধ হয় এটা কিছু কিছু মানুষের লাগি সার্বিক নাই। আচ্ছা, তো আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গৌরাঙ্গ দে, দীর্ঘদিন আমি এই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার ছিলাম প্রায় 30 বছর। সমস্ত রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, পানীয় জল, জলসেচ, এটা সব কিছু আমার হাতে হইয়া গেছে। আজ পর্যন্ত এই রাস্তাঘাটের কোনো সংস্কার নাই। দুঃখ লাগে, নিজের তৈরি করা রাস্তাঘাট দুঃখ লাগে। প্লাস রেগার কাজ তো কতটুকু কমছে এটা সবাই জানে। প্রত্যেক দিন সকালে একবার মেয়ে লুকরে আনি ফটো উঠানি, বিকাল 300-400 টাকা করে দেওয়া, এবং এর পরিপ্রেক্ষিতে টাকা নিয়ে কাজটা কোথায় হয় আমরা কেউ জানি না। এই টাকাটা কোথায় যায়, মন্ত্রীর কাছে যায় না সরকারের কাছে যায়, আমরা তো জানি ডোজার দিয়ে কাম করাইয়া হইলেও এই টাকাটা খরচ করা লাগে, কিন্তু কাজ কোথায় হয় আমরা কেউ জানি না।